গুগল ক্রোম ব্রাউজারে আমরা বিভিন্ন সাইট ব্রাউজ করে থাকি। আমাদের নিয়মিত যে সকল সাইট প্রয়োজন হয় সেই সকল সাইট আমরা বুকমার্ক করে কিভাবে সাজিয়ে রাখতে পারি সেটা আজকে দেখিয়ে দিব আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারের মধ্যে অনেকগুলো সাইট রেখেছি। এখানে একটা ফোল্ডার করা আছে যেখানে বিভিন্ন সাইট আছে। যে সকল সাইট আমার নিয়মিত কাজে লাগে সে সকল সাইটগুলোকে আমি বুকমার্কের মাধ্যমে সাজিয়ে রেখেছি। এই কাজটা আপনারা কিভাবে করবেন এটা দেখাবো। সকলকে অনুরোধ করবো আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে সকলকে জানার সুযোগ দিবেন। তো আমি অন্য একটি ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোমের আরেকটি ইউজার ওপেন করে নিলাম। এখানে কোনো বুকমার্ক নেই, একটি মাত্র বুকমার্ক করা আছে। তো আমি একটি নতুন সাইটে ঢুকলাম। সাপোজ আমি গভর্নমেন্টের এই সাইটে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাকে যেন পরবর্তীতে এই সাইটটিতে ব্রাউজ করার জন্য পুনরায় এই অ্যাড্রেসটি লিখতে না হয়, সেজন্য আমাদের এই বুকমার্কের সুবিধাটা নিতে হবে। তো সেটা করার জন্য আমরা অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বারের একদম ডান দিকে একটি স্টার চিহ্ন দেখতে পাবেন। এই স্টার চিহ্নতে মাউস নেওয়া মাত্র দেখতে পাবেন বুকমার্ক দিস টেব লেখাটা আসছে। এটা ক্লিক করলে আমাদের বুকমার্কের অপশন চলে আসবে। পাশাপাশি আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন যে বুকমার্ক অ্যাডেড লেখাটা আসছে, অর্থাৎ অলরেডি বুকমার্ক অ্যাড হয়ে গেছে। এই দিকে খেয়াল করে দেখতে পাবেন বাংলাদেশ নামে এসেছে বুকমার্কটা। এখন এখানে নামটা অনেক বড় আসছে, আপনি চাইলে আপনার ছোট করে নিতে পারেন। সেটা করতে আপনি এখানে যে বক্সটি আসছে এখানে আপনি ক্লিক করে এই নেমের মধ্যে ক্লিক করে আপনার ছোট করে নিতে পারেন। তারপর ডান দিয়ে দিলেই আপনার কাজ শেষ, বুকমার্ক হয়ে গেছে। আবার আপনি যদি আবারও ব্রাউজ করতে চান, জাস্ট ট্যাব ওপেন করলাম, এখানে ক্লিক করা মাত্রই অ্যাড্রেস চলে এসেছে, আমার সাইটটি ওপেন হয়ে গেছে। এবার আপনি যদি চান যে একটি ফোল্ডার নেবেন, একটি ফোল্ডারের মধ্যে অনেকগুলো সাইটকে সাজিয়ে রাখবেন, এভাবে বিভিন্ন ক্যাটাগরির ফোল্ডার তৈরি করে আপনি সাইট সাজিয়ে রাখবেন, সেটা করার জন্য আপনাকে এই বুকমার্ক অপশন যেতে হবে। বুকমার্ক অপশনে যে এইখানে নিচে দিয়ে দেখবেন ফোল্ডার, ফোল্ডারে ক্লিক, ডান পাশে যে বক্স আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আসছে তিনটা অপশন, বুকমার্ক বার, অল বুকমার্কস, চুজ অ্যানাদার ফোল্ডার। আমরা চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করলে এখানে আরেকটি বক্স আসবে, ওপেন হবে। এখান থেকে আমরা একদম নিচের দিকে দেখতে পাবো নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে চলে এসেছে। আমি এখানে দিয়ে দিলাম ডট সাইট, মানে গভর্নমেন্টের সাইট। এটা দিয়ে আমি এখানে সেভ দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ওই গভর্নমেন্টের সাইটটা সেটা ফোল্ডার হয়ে গেছে। এই ফোল্ডারের মধ্যে আমার সেটা বাংলাদেশের গভর্নমেন্টের সাইটটা চলে এসেছে। তো এইভাবে আপনি যখন আবারও আরেকটি সাইট আপনি বুকমার্ক করবেন, সাপোজ আমি রেলওয়ে সাইটটাকে বুকমার্ক করে নিব। তো রেলওয়ে সাইটটা ওপেন হওয়ার পরে আমরা ঠিক সেম ভাবে কন্ট্রোল ডি প্রেস করব অথবা স্টারে চাপ দিব। স্টারে চাপ দেওয়া মাত্রই আমাদের এখানে নিচের দিকে ফোল্ডার অপশন থেকে আমরা গভর্নমেন্ট সাইট যে ফোল্ডারটি ক্রিয়েট করছি সেটা পেয়ে যাব, পাশাপাশি বুকমার্ক বার পেয়ে যাব। বুকমার্ক বারে ক্লিক করে যদি আমরা সেভ করে নিই তাহলে আমাদের এটা বুকমার্ক বারে আসবে সরাসরি। আর গভর্নমেন্ট সাইটে ফোল্ডারে ক্লিক করে যদি আমি ডান দিয়ে দিই তাহলে ওইটা এই বুকমার্ক বারে আসেনি, এটা এই ফোল্ডারের মধ্যে চলে গেছে। এই নামটাকে যদি আপনি এখন এডিট করতে চান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এডিট অপশনে ক্লিক করে এটাকে আপনি সংক্ষিপ্ত করে নিতে পারবেন। সেভ দিয়ে দেবো, সেভ দেওয়ার পরে এবার দেখতে পাবেন নামটা সংক্ষিপ্ত হয়ে গেছে। তো এইভাবে বুকমার্কের সুবিধা নিয়ে আপনি আপনার অনেক সময় সাশ্রয় করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।